আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। ভাইয়া খুব সন্নিকটে তোমার বৃত্তি পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে। ভাইয়া আজকে তোমাকে ২ টা বিষয় জানাবো। বৃত্তি পেলে তুমি কি, কি সুবিধা পাবে? এই যে বৃত্তির জন্য এত, এত পরিশ্রম করতেছো, বৃত্তিটা আলহামদুলিল্লাহ যদি তুমি অর্জন করতে পারো, কি, কি সুবিধা পাবে এবং সরকার থেকে তুমি কত টাকা করে পাবে? ভাইয়া ২ টা প্রশ্ন সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিতে চাই। দেখো ভাইয়া, বৃত্তি পেলে তুমি কি, কি সুবিধা পাবে? সর্বপ্রথম বলতে চাই তুমি ২০২৬ সালে ভাইয়া ক্লাস 9 এ উঠবে। ২০২৬ সালে ক্লাস 9 এ উঠতেছো। তার মানে তুমি বৃত্তির রেজাল্টটা ক্লাস 9 এ উঠার পরেই জানবে। কেন? কারণ আর অল্প কয়দিন পরেই ২০২৬ সাল চলে এসেছে। ক্লাস 9 এ উঠার পরেই জানবে। তুমি আলহামদুলিল্লাহ যদি বৃত্তি পাও, ক্লাস 9, 10 অর্থাৎ তুমি যে সামনে এসএসসি পরীক্ষা দিবে। তোমরা এসএসসি পরীক্ষা দিবে ২০২৮ সালে ভাইয়া। ২০২৮ সালে এসএসসি পরীক্ষা দিবে। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমার বিদ্যালয়ের সকল বেতন তোমার জন্য ফ্রি। খুব ভালো লাগতেছে না শুনে ভাইয়া? তোমার বিদ্যালয়ের সকল বেতন। কিছু স্কুল আছে যেগুলা রেস্ট্রিক্টেড, মানে সম্পূর্ণ ফ্রি করবে না, যেগুলা বেসরকারি আরকি, হালকা ফ্রি করে দিবে। কিন্তু যেগুলা সরকারি, সরকারির একটা ফি থাকে, ওটা পরিপূর্ণ ফ্রি। এছাড়াও অনেক বেসরকারি স্কুল বা এমপিওভুক্ত স্কুলগুলোতে তোমার বেতন পরিপূর্ণ ফ্রি। এটা কবে নাগাদ চলবে? ২০২৮ সালে এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত তুমি সম্পূর্ণ ফ্রি পাবে। এখন ভাইয়া সরকার থেকে তুমি কত টাকা পাবে? এটা ভাইয়া কোনো নীতিমালা থেকে ভাইয়া পাই নাই, কিন্তু ভাইয়াদের সময় যে টাকাটা পাইছি, বৃত্তি পাওয়ার পর যে টাকাটা ভাইয়াদেরকে দিছি, ওই আলোকে তোমাকে একটু ব্যাখ্যা করি। আমাদের সময় মনে করো যে ভাইয়া ট্যালেন্টের জন্য আমি ৩৫০ টাকা প্রত্যেক মাসে ৩৫০ টাকা হিসেবে ভাইয়া ৬ মাস পর এককালীন ২১০০ টাকা ট্যালেন্টের জন্য পাইতাম। তারপরে সাধারণে হচ্ছে ২৫০ টাকা করে। একই হিসাব ৬ মাস করে ২৫০ টাকা করে। ৬ মাস পর আমরা ওই টাকাটা পাইতাম। ৬ দুগুণে ১২, ১৫০০ টাকা ভাইয়া। ভাই তোমাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে তোমার বৃত্তির টাকাটা এককালীন তোমাকে দিবে। মানে এককালীন বলতে প্রত্যেক ৬ মাস অন্তর অন্তর তোমার অ্যাকাউন্টে যোগ হবে এবং ওই অ্যাকাউন্ট থেকে দেবে। এখন দেখো ভাইয়া, তুমি ২০২৫ সালে বৃত্তি পরীক্ষা দিচ্ছ। ২৫ সালে বৃত্তি পরীক্ষা, আমি এই অ্যামাউন্টটাকে যদি ৪৫০ টাকা ধরি, অনেক বছর পর বৃত্তি পরীক্ষা হচ্ছে। আমরা জেনসির মাধ্যমে পাইছি, তোমরা শুধু বৃত্তি পরীক্ষা দিচ্ছ। এই অ্যামাউন্টটাকে যদি আমি ৪৫০ সম্ভাব্য একটা ধরে নিলাম, তাহলে ভাইয়া তুমি ৬ মাস পর এই অ্যামাউন্টটা হবে ভাইয়া ২৭০০ টাকা বা এর আশেপাশে, ১-২০০ কম বা বেশি বা ৩০০০ এরকম কাছাকাছি। আর যারা সাধারণ পাবে ভাইয়া, তাদের যদি আমি ৩৫০ টাকা করে ধরি, তাহলে ভাইয়া ২১০০ টাকার কাছাকাছি, বা এর ১-২০০ বেশি বা এর ১-২০০ কম, এই জিনিসগুলো পাবে। ভাইয়া এই টাকাটা এত কম দিবে বা বেশি দিবে এটার দিকে চেয়ে লাভ নাই। তুমি বৃত্তি পাওয়ার পর তোমার ফ্যামিলিতে, স্কুলে টিচারদের কাছে, তোমার সহপাঠীর কাছে তোমার যে সম্মান, তুমি বৃত্তি পাইছো, এই অর্জনটা তুমি ২টা বছর বুকে বয়ে নিয়ে চলবে। এইটাই সবচেয়ে বড় পাওয়া। তারপরে অ্যামাউন্ট তো থাকছে সরকারের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকেও তোমার আলাদা বেতনের সুযোগ, বেতন মওকুফের সুযোগ, এগুলো থাকছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি তোমার লাইফের সবচেয়ে বড় অর্জন এই যাবৎকালে হবে। ইনশাআল্লাহ দোয়া করি সকলেই বৃত্তি পাও। আর ভাইয়া তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। ইনশাআল্লাহ আগামীতে তুমি ক্লাস 9 এ উঠতেছো, 9, 10 সামনে এসএসসি পরীক্ষা দিবে। তোমার পড়াশোনাকে সহজ এবং সহজতর করতে আমরা সব সময় সর্বদা তোমার পাশে আছি, একদম নতুন রূপে। ভাইয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকো এবং তোমার এই ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভাইয়া ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকো। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকো। প্রত্যেক দিনের নতুন নতুন পড়াশোনার আপডেট জিনিসগুলো জানতে এই 2টা গ্রুপে জয়েন হয়ে থাকো। আর হচ্ছে ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথেই থাকো। তোমার পড়াশোনা হয়ে উঠুক সহজ থেকে সহজতর। সেই পর্যন্ত আমি আছি তোমাদের পাশে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।